আপনার মধ্যে থেকে এক ঐশ্বরিক আলো চুইয়ে পড়ছে। প্রত্যেকে মন্ত্রমুগ্ধের মতন আপনার দিকে তাকিয়ে রয়েছে। আপনার কথা বলা, আপনার পার্সোনালিটি, আপনার হাসি, আপনার ভাবভঙ্গি প্রত্যেককে মুগ্ধ করে দিচ্ছে। আর তা হবে নাই বা কেন? আপনি নিজের মধ্যে ঈশ্বরকে স্থান দিয়েছেন। আজকে বলবো গডেস লাইক বিউটি অথবা ঈশ্বরের মতন যে সৌন্দর্য, ঐশ্বরিক অপার্থিব সৌন্দর্য কি করে আপনারা নিজেদের মধ্যে নিয়ে আসবেন এবং গোটা ব্রহ্মাণ্ড আপনাদের প্রতি আকৃষ্ট হবে। পজিটিভভাবে, নিজের ইচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে মানুষ আপনাকে পছন্দ করতে শুরু করবে। তো চলুন শুরু করা যাক। আপনারা অনেকেই হয়তো পছন্দের হাইট ম্যানিফেস্ট করতে চান, কেউ পছন্দ মতন স্কিন ম্যানিফেস্ট করতে চান, অথবা কেউ গডেস বিউটিকে নিজের মধ্যে আনতে চাইছেন। তবে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনতে থাকুন। গডেস লাইক বিউটি অথবা গড পার্সোনালিটি, যেটার প্রতি দুনিয়া আকৃষ্ট, সেটা নিজের মধ্যে আনতে চাইলে আপনাকে সর্বপ্রথম এটা বুঝতে হবে আপনারা প্রত্যেকের স্বয়ং ব্রহ্মাণ্ডের অংশ এবং ব্রহ্মাণ্ড আপনাদেরকে বেছে নিয়েছে যাতে আপনাদের মধ্যে সমস্ত রকমের গুণ, সমস্ত রকমের কোয়ালিটি ভরে ভরে দিতে পারে। এবং আমাদের প্রত্যেকের মনের মধ্যে আমাদের আত্মায় পরমাত্মার বসবাস। এর কারণে আমরা স্বয়ং পরমাত্মা, স্বয়ং প্রভু, স্বয়ং ঈশ্বরের সাথে আমরা কানেক্টেড, আমরা যুক্ত। এবং তার এনার্জি কেন আমরা আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে অনুভব করতে পারবো না? কেন পারবো না? যার ইচ্ছা ছাড়া আমরা শ্বাস নিতে পারি না, যার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও হেলে না, তাকে তো আমাদের প্রতিটা মুহূর্তে অনুভব করতেই হবে। যখন এই কথাটা আপনি বুঝে যান, তখন আপনার জীবন অত্যন্ত সহজ হতে শুরু করে এবং সমস্ত কিছু আপনার লাইফে ইজিলি অ্যাট্রাক্টেড হতেও শুরু করে। পছন্দের স্কিন, পছন্দের হাইট এবং পছন্দের পার্সোনালিটি, পছন্দের কথা বলা আজকে এখানেই আপনারা পাবেন। অবশ্যই আপনাদের কোনো পছন্দের দেবী দেবতা রয়েছে। যদি পছন্দের দেবী দেবতা নাও থেকে থাকে, আপনাদের নিশ্চয়ই কোনো পছন্দের ক্যারেক্টার রয়েছে। কোনো সিনেমা আর্টিস্ট হতে পারেন অথবা কোনো পার্সোনালিটি যাকে সবাই চেনেন, যার সৌন্দর্য আপনাদের পছন্দ, অথবা কোনো এমন মানুষ রয়েছেন যার হাইট বলুন, যার ফিগার বলুন, আপনাদের সেটা পছন্দ। আপনারা এরকম কোনো মানুষকে অথবা এরকম কোনো দেবী দেবতাকে আপনারা আইডেন্টিফাই করুন এবং তাকে, তার কথা চিন্তা করুন। আপনারা তার ফটো নিজেদের সামনে রাখতে পারেন, মোবাইল স্ক্রিনে দেখতে পারেন এবং এটা করার আগে আপনারা এই যে কানেক্টেড হবেন, তার আগে আপনারা নিজেদেরকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসুন। অর্থাৎ যখন আপনারা এই দেবী দেবতার ছবি নিজেদের সামনে রাখবেন অথবা কোনো পছন্দের ক্যারেক্টার, তার কোনো ছবি আপনাদের সামনে রাখবেন, সেটা করুন আপনারা যখন প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসছেন, আপনারা প্রার্থনা করছেন এবং প্রার্থনার পরে আপনাদের এই কাজটা করুন যখন আপনারা নিজেদেরকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ফিল করছেন। এখানে ফিলিংস সব থেকে ইম্পর্টেন্ট। এবং কথা যদি আসে সুন্দর পার্সোনালিটি, সুন্দর লুকসের, তবে সেখানে কিন্তু হাইজিন মেনটেন, ক্লিনলিনেস একটা অনেক বড় ভূমিকা পালন করে। তাই যখন আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসে কোনো দেবী দেবতার ছবিকে আপনারা দেখছেন, নির্দিষ্ট আপনাদের প্রার্থনা অথবা কোনো আধ্যাত্মিক অভ্যাস যার সাথে আপনারা যুক্ত, সেটা করবার পর যখন আপনারা এরকম কোনো ক্যারেক্টার অথবা আপনাদের কোনো রিলিজিয়াস ভিউ থেকে আপনারা কোনো দেবী দেবতাকে পছন্দ করেন, তার কোনো ছবি যখন আপনারা দেখছেন, তখন তার চোখ লক্ষ্য করুন, তার সুন্দর যে দৈহিক সৌষ্ঠব এবং তার যে সুন্দর স্কিন, এই সমস্ত কিছু আপনারা লক্ষ্য করুন। একভাবে তাকে দেখতে থাকুন এবং মনে মনে কল্পনা করুন এই সমস্ত কিছু ধীরে ধীরে আপনাদের কাছে আসছে। যারা
হাইট ম্যানিফেস্ট করছেন, তারা এরকম কোনো মানুষ যার হাইটকে আপনি চান, বা যে ধরনের স্ট্যান্ডার্ড হাইট আপনি চান আপনার হোক, এরকম কোনো কিছুকে আপনারা ছবি নিজেদের সামনে রেখে সেটাকে ফিল করতে পারেন। এবং ম্যানিফেস্টেশনের জার্নিতে ল অফ অ্যাট্রাকশানই বলুন, ল অফ অ্যাজাম্পশানই বলুন, এমন কোনো জিনিস হয় না যেটাকে আমরা অ্যাট্রাক্ট করতে পারি না আমাদের এনার্জি দিয়ে। আর সব থেকে প্রথম এই কাজটা, এই অ্যাট্রাকশনের কাজটা শুরু হয় আমাদের ব্রেনে, আমাদের চিন্তা ভাবনায়। আমরা যখন কোনো কিছুকে নিজেদের জীবনে আনবো বলে একবার ভেবে ফেলি, জানবেন আমাদের হয়ে নেক্সট স্টেপটা নেয় স্বয়ং ব্রহ্মাণ্ড অথবা ঈশ্বর। ঈশ্বর চান আমরা যখন কোনো শুভ ইচ্ছা করি, কোনো শুভ জিনিসকে চাই, কোনো জিনিসকে আমরা সৎভাবে পেতে চাই, অন্য কাউকে ক্ষতি না পৌঁছে আমরা যখন সৎভাবে নিজের ইচ্ছায় টিকে থাকতে চাই, তখন আমাদের হয়ে প্রথম স্টেপটা নেন স্বয়ং ঈশ্বর। আর নেবে নাই বা কেন? আমরা নিজেদের মনে সবথেকে উপরে ঈশ্বরকেই তো স্থান দিয়েছি, তাই না? তো যাদের যাদের মনে হচ্ছে গডেস লাইক বিউটি আমরা অ্যাট্রাক্ট করতে চাই, তারা এটাকে অনেকটা ত্রাটাকের স্টাইলে করতে পারেন। অর্থাৎ সেই ছবিটাকে আপনারা চোখের সামনে রাখবেন, তার চোখেতে কনসেন্ট্রেট করবেন, তার গোটা পার্সোনালিটি, বডি থেকে আরম্ভ করে মুখমণ্ডল সমস্ত কিছুকে আপনারা একভাবে তাকিয়ে থাকবেন, একভাবে দেখতে থাকবেন এবং মনে মনে তাকে থ্যাঙ্কস দেবেন যে থ্যাংক ইউ, তুমি আমার সাথে এমনভাবে কানেক্টেড যে তুমি আমাকে তোমার মতন বানিয়েছ। আমরা অনেকেই আমাদের পিতামাতার মতন দেখতে, তাই না? হবে নাই বা কেন? আমরা আমাদের পিতামাতার থেকেই জেনারেট হয়েছি, আমরা তাদের অংশ। কিন্তু যখন আমরা ঈশ্বরকে আমাদের অভিভাবক হিসাবে মেনে নিচ্ছি, তাহলে আমরা তো ঈশ্বরেরও অংশ, তাই না? তাই ঈশ্বরের সেই দিব্য আলো কেন আমাদের জীবনকে উদ্ভাসিত করবে না? যখন আমাদের মনের মধ্যে নানান রকম হয়তো, কিন্তু, অথবা, এবং, যদি এই সমস্ত কিছু চলে আসে, তখন থেকেই খেলাটা আমাদের হাতের বাইরে চলে যায়। এই সব কিছুই হচ্ছে গেম অফ বিলিভস। অনেক কিছু এমন রয়েছে যেগুলোর সাধারণ যুক্তিতে আপনি উত্তর খোঁজার চেষ্টা করলে বারবার ব্যর্থ হবেন। কিন্তু যদি আপনি বিশ্বাস করেন, আপনি এমন অনেক মিরাকেল দেখতে পাবেন যেগুলো আশপাশের অনেক মানুষ দেখতে পাচ্ছে না। আপনাকে অন্যদের থেকে আলাদা কে করবে? আপনার বিশ্বাস। অন্যদের থেকে অনেক বেশি আপনাকে কে পাইয়ে দেবে? আপনার এনার্জি। আপনাকে অন্যদের থেকে এগিয়ে কে রাখবে? আপনার ভাইব্রেশন। আপনি কিভাবে ব্রহ্মাণ্ডের সাথে যুক্ত হতে পারছেন, কিভাবে নিজের কাজ তার কাছ থেকে আদায় করে আনতে পারছেন। এবং এখানে আসে সবথেকে মজার কথাটা, আপনি ব্রহ্মাণ্ডের থেকে কোনো কিছু আদায় করছেন না, বরং ব্রহ্মাণ্ড মজার খেলায় আপনাকে এটা পাইয়ে দিচ্ছে। সে আপনার সাথে একটা খেলা খেলছে। এই ম্যানিফেস্টেশন হবে কিনা, এবং, কিন্তু, অথবা এত কিছু না মেনে নিজেকে একটা ভাবুন না, আপনি একটা খেলায় নেমেছেন এবং ব্রহ্মাণ্ড আপনার সাথে মজা করছে, আপনাকে নিজের ভুলগুলো চিনিয়ে দিচ্ছে খেলার মাধ্যমে। আপনি নিজেকে চিনতে পারছেন, বুঝতে পারছেন, নিজের জীবনে সেই সমস্ত কিছুকে অ্যাট্রাক্ট করতে পারছেন যেগুলোকে আপনি কোনোদিন পাবেন বলে জীবনে ভাবেনইনি। অর্থাৎ আজকে যদি আপনি এই কথাগুলো শুনছেন, তার মানে মনে রাখবেন আপনি এটাকে বেছে নেননি, আপনাকে বেছে নেওয়া হয়েছে এই কথাগুলো শোনানোর জন্য। গডেস লাইক বিউটি, দিব্য যে আলোক, দিব্য আলোকে উদ্ভাসিত হওয়া আপনার ভাগ্যে লেখা আছে, আপনার কাছে সেটা আসতে চাইছে। আপনি শুধুমাত্র একটু এফোর্ট করুন। আর এর সাথে যেটা আমি বললাম, কোনো গডেস বা গডের ছবি, অথবা কোনো রকম কোনো পছন্দের ক্যারেক্টার যার সাথে আপনি নিজের মিল খুঁজে পান, অথবা যার মতন আপনি হতে চান, তার সাথে যখন আপনি তাকে দেখবেন এবং চোখ বন্ধ করে নিজের মুখে চোখে হাত দিয়ে দেখবেন, আস্তে আস্তে এটা ফিল করবেন যে আপনার স্কিন, আপনার নাক, আপনার চোখ, আপনার চিন, সমস্ত কিছু, আপনার কপাল, আপনার হেয়ার, সব কিছু আস্তে আস্তে সেরকমই হয়ে যাচ্ছে। আমরা যা কিছু দেখি সেটাকে আমরা আমাদের মনের মধ্যে বসাই, আর আমাদের মনের মধ্যে আমরা যা কিছুকে প্রতিষ্ঠা করতে পারি সেটাকে আমরা অ্যাট্রাক্ট করি।
আর এই কাজটা করে ওঠার পর আপনারা আয়নার সামনে যাবেন। আয়নার সামনে গিয়ে নিজের চোখে চোখ রেখে দু চারটে ভালো ভালো কথা বলবেন। ওয়াও, তুমি অত্যন্ত সুন্দর, তুমি ঈশ্বরের সৃষ্টি, তুমি ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি। ঈশ্বর তোমাকে কত ভালোবেসে তৈরি করেছেন, তাই তুমি নিজেকে সব থেকে বেশি ভালোবাসো। আপনি যে কোনো এনার্জিতে থাকুন, আপনি যা কিছু ম্যানিফেস্ট করুন, আপনি জব চান, লাভ চান, আপনি অ্যাট্রাকশন পাওয়ার চান, যা কিছু আপনি চান, আপনি শুধুমাত্র 1 মাস এই কাজটা করে দেখুন। আর তারপর এই ভিডিও ফিরে এসে আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন যে কি কি ফল আপনারা পেলেন। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।